brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বিহারের টেট স্থগিত। 26, 27, 28 জুন টেট হওয়ার কথা ছিল। বিহারের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল 28 ও 29 জুন। 28 জুন টেট ও প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা একই সঙ্গে পড়ায় টেট বাতিল। দিনহাটা শহরে তৃণমূলের ফল নিয়ে বিরক্ত উদয়ন গুহ। কাউন্সিলররা সাধুর মতন ভোট করিয়েছেন বলেই দিনহাটায় হার। বিস্ফোরক মন্তব্য উদয়নের। তৃণমূল বিধায়ক আরও বলেন, কোচবিহার দিনহাটা শহরে হারের পিছনে তৃণমূলের কমিটি যেমন দায়ী, তেমনই দিনহাটা নাগরিক হিসাবে আমিও ততটাই দায়ী। কিন্তু সব থেকে বেশি দায়ী দিনহাটা পুরসভার কয়েকজন কাউন্সিলর। স্পষ্ট বার্তা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোকদের আমাদের লোক তাদের উপর আক্রমণ করছেন। এগুলো যদি বলতে না পারেন, আপনার নেতৃত্বে থাকার দরকার নেই, আপনাকে রাখাও হবে না। যে কারো দোকান বন্ধ করে দিয়ে, কাউকে হুমকি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য, মিছিল করবার জন্য টাকা নিয়েছেন, তার দল করার দরকার নেই, তাকে দলে থাকতে হবে না। টাকা নেবেন, মাংস খাবেন, মদ খাবেন, আর দুর্নাম হবে আমাদের। দিনহাটা শহরে তৃণমূলের ফল নিয়ে বিরক্ত উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য, কাউন্সিলররা সাধুর মতন ভোট করিয়েছেন বলেই দিনহাটায় হার। মন্তব্য করেছেন উদয়ন গুহ। তৃণমূল বিধায়ক আরও বলেছেন যে কোচবিহার দিনহাটার মতন শহরে ভোটে হারের পিছনে তৃণমূলের কমিটি যেমন দায়ী, তেমনই দিনহাটা নাগরিক হিসাবে আমিও ততটাই দায়ী। কিন্তু সব থেকে বেশি দায়ী দিনহাটা পুরসভার কয়েকজন কাউন্সিলর। স্পষ্ট বার্তা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। অর্থাৎ এক্ষেত্রেও যে কাউন্সিলরদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ, সেই অভিযোগ যে স্বীকার করে নিচ্ছেন উদয়ন গুহ, সেটা কিন্তু পরিষ্কার তার বক্তব্যে। আসি পরে খবরে। স্কুল পড়ুয়াদের সুরক্ষায় পুলকার নিয়ে গাইডলাইন দিল পরিবহন দপ্তর। পুলিশ, শিক্ষা দপ্তর ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করে গাইডলাইন প্রস্তুত। গাড়ির বৈধ কাগজ, ফিটনেস, জানলা দরজার সুরক্ষা, বাইরে থেকে দৃশ্যমান কাঁচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার জায়গা, সিট বেল্ট ও ফার্স্ট এড বক্স রাখার নির্দেশ। প্রতিটি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার নির্দেশ। তাকে নিকটবর্তী পরিবহন অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। দৃষ্টিগোচর স্থানে স্কুল বাস লিখতে হবে। নিয়মিত ফিটনেস টেস্ট করতে হবে পুলকারের। অভিভাবকদের জন্য একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে। বাণিজ্যিক গাড়ি ব্যবহার করতে বলা হচ্ছে। মালিক চালকের পরিচয়পত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে পরিবহন দপ্তর বা পুলিশে অভিযোগ জানানো যাবে বলা হয়েছে গাইডলাইনে। প্রত্যেক স্কুলের একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার থাকা উচিত, যাদের দায়িত্ব হবে ছাত্রদের সুরক্ষিতভাবে আসা যাওয়ার ব্যাপারে নজর দেওয়া এবং নিয়মিত নিকটবর্তী পরিবহন অফিসের সাথে যোগাযোগ রাখা। আপৎকালীন অবস্থায় ছাত্রছাত্রীদের কী করণীয় এবং কী করণীয় নয় তা অবহিত করা। এটা স্কুল থেকে ওরকম রাখতে হবে কাউকে, ট্রান্সপোর্ট একজন ম্যানেজার, যে এই সবসময় নজর রাখবেন। পরিবহন দপ্তর, শিক্ষা দপ্তর এবং অভিভাবকরা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে ছাত্রছাত্রীদের সুরক্ষার উপর। তারা যেটা জানাচ্ছে যে নতুন কিছু নিয়ম চালু হতে চলেছে পুলকারের জন্য। প্রত্যেকটা পুলকারে ইন্ডিভিজুয়াল প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য সিট বেল্ট রাখতে হবে অগ্নি নির্বাপক ব্যবস্থা, পাশাপাশি এক্সিট গেট ঠিকঠাক রাখতে হবে এবং জিপিএস সিস্টেম রাখতে হবে গাড়িতে। এবং এই নিয়ম কয়েকদিনের মধ্যেই চালু হবে এমনটাই বক্তব্য। এখন দেখার যে এই নিয়ম খাতায় কলমেই থেকে যায় না এই নিয়ম চালু হয়, সেটাই সময় বলবে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। হাওড়া পুরো এলাকায় জল সরবরাহ বন্ধ। পদ্মপুকুরে পাইপলাইনে ফাটল, চলছে মেরামতির কাজ। হাওড়ার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল। টানা 18 ঘন্টা জল সরবরাহ বন্ধ রেখে মেরামতির কাজ চলবে। রবিবার সকাল থেকে ফের জল সরবরাহ শুরুর সম্ভাবনা। জলের চাহিদা মেটাতে গাড়ি করে পানীয় জল সরবরাহ করবে হাওড়া পুরসভা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।